আগুন লেগেছে আপনারা জানেন যে গতকাল আমরা শাহবাগ ব্লকের দিয়ে একটা আলটিমেটাম দিয়েছিলাম ইন্টারিম গভর্নমেন্টকে দ্রুততম সময়ের মধ্যে এই ভিসির পদত্যাগ নিশ্চিত করার জন্য। আপনারা জানেন যে আজকে শিক্ষা উপদেষ্টা কুয়েটে গিয়েছিল, কিন্তু উল্টো কুয়েটে যে তারা কোনো সিদ্ধান্ত না নিয়ে তিনি ফিরে এসেছে। আমরা দেখতে পেরেছি কুয়েটের ভিসি মন্তব্য করেছেন তিনি নিজে থেকে পদত্যাগ করবেন না। তার এই ফ্যাসিবাদী আচরণ, দুঃসাহস আচরণ আমাদের ছাত্র জনতাকে আরো ক্ষুব্ধ করে ফেলেছে। আমরা বিশ্বাস করি এই দালাল ভিসিকে যতক্ষণ পর্যন্ত না প্রত্যাহার না করা হবে, যতক্ষণ পর্যন্ত তিনি পদত্যাগ না করবে, আমাদের আন্দোলন আর আস্তে আস্তে ত্বরান্বিত হবে। আমরা শেখ হাসিনাকে পদত্যাগ করে ফেলেছি, শেখ হাসিনার মতো স্বৈরাচারকে আমরা অপসারণ করে ফেলেছি। সুতরাং এরকম ভিসিকে অপসারণ করা আমার জন্য খুব বড় ব্যাপার না। ভিসি পদত্যাগ না করার পিছনে একমাত্র যে জিনিসটা আমরা দেখতেছি সেটা হচ্ছে তার স্বেচ্ছাচারিতা, এবং স্বেচ্ছাচারিতা সে পুরো দায়টাকে ইন্টারিম গভর্নমেন্টের উপরে দেওয়ার চেষ্টা করতেছে। সে বলছে যে সরকার যদি চায়, ইন্টারিম গভর্নমেন্ট যদি চায় তাহলে সে পদত্যাগ করবে, তাকে যদি এখান থেকে সরানো হয় তাহলে সে সরে যাবে। কুয়েটের অবস্থা এখন খুবই ভয়াবহ, কারণ আমরা জানি যে বর্তমানে আপনার তাপমাত্রা খুবই বেশি, যার কারণে এই এত তাপমাত্রায় না অনশন করা এটা খুবই কষ্টকর। এবং আমাদের কুয়েটের ভাইরা সর্বশেষ পর্যন্ত প্রায় 30 জনের উপরে তারা মানে কেউ অসুস্থ হয়ে কিংবা কেউ হিটস্ট্রোক করে, যারা এখন হাসপাতালে আছে। দর্শক, আমরা দেখছি যে তারা এই ভিসির স্বেচ্ছাচারী আচরণকে তারা স্বৈরাচারী তকমা দিয়েছে, এবং তার এই আচরণ কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীরা মেনে নিচ্ছে না। দর্শক, আমরা দেখছি যে এই শিক্ষার্থীদের পক্ষেই কিন্তু সংহতি জানিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও শিক্ষার্থীদের কিন্তু একটি অংশ আমরা দেখছি যে তারা আজকে এই কুয়েটের পক্ষে স্ট্যান্ড করছে, অর্থাৎ ভিসির পদত্যাগের দাবিতে তারা কিন্তু আজকে বিক্ষোভ করছে। এবং এই বিক্ষোভ মিছিলটি যেমনটি কথা রয়েছে যে শাহবাগে গিয়ে তারা আজকে ব্লকেট কর্মসূচি পালন করবে।